তোলামূলের সভাগুলোতে লোক হচ্ছে না, সারি সারি চেয়ার পাতা থাকলেও খালি পড়ে থাকছে। বর্ধমানে আজকে এই চিত্র দেখা গেছে সংখ্যালঘু সেলের আয়োজিত সভায়। ওদিকে সংখ্যালঘুদের মধ্যে এই তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এরা মুসলিমদেরকে পরিষ্কার বুঝিয়ে রেখেছে যে তোমাদেরকে দিয়ে মারপিট দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তোমরা একদম ওই ফাঁদে পা দেবে না, একদম ওই ফাঁদে পা দেবে না। সত্যি সত্যি দেখা যাচ্ছে যে এত প্ররোচনার পরেও মুসলিম ভাইয়েরা সেইভাবে মুর্শিদাবাদ ছাড়া কোথাও ফাঁদে পাও দিচ্ছে না। ওদিকে ময়নাতে দুটো গ্রাম পঞ্চায়েতের 7,000 মহিলা, সে দুটো গ্রাম পঞ্চায়েতে যেহেতু বিজেপি জিতেছে সেই জন্য সেখানকার 7,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে রয়েছে আজকে 6 মাসের বেশি। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, কোনো কাজ হয়নি, তারা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। আবার একটা থাপ্পড় খেতে চলেছে আমাদের রাজ্য, মানে রাজ্য সরকার। এইভাবে চলছে। ওদিকে আমাদের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট দিয়েছে যে এসআইআর নিয়ে অশান্তি চরমে উঠেছে এবং এতে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ উস্কানি রয়েছে। প্রত্যক্ষ এমন বিবৃতি দিচ্ছেন যে যেগুলো এই অশান্তির কারণ। আবার রাজ্য প্রশাসনকে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তোমাদের এসআইআর চলাকালীন এবং নির্বাচন কমিশনের সমস্ত কাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য প্রশাসনের, স্মরণ করিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি রাজ্য সরকার কিভাবে চলছে, রাজ্য সরকার কেন এভাবে চলছে, এটাও একটা প্রশ্ন। দেখুন, একটি মানুষের 387 তার ছেলে মেয়ের সংখ্যা, এটা ভাবা যায়? কারো 387, কারো 200 সামথিং, কারো 100-র ওপর, এরকম সবই। তো এইগুলো তো আটকাতে হবে না? এই 400-500 ছেলে মেয়েদের যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, সেগুলো তো দায়িত্ব তো তোলামূলের না। তোলামূল তো এদের নাম ঢুকিয়েছে, হয়তো টাকা পয়সা নিয়ে ঢুকিয়েছে, বাংলাদেশি, হয়তো বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গিয়া বা যাই হোক। তো তাদেরকে রক্ষা করতে হবে তো এদেরকেই। খুব জটিল দিকে যাচ্ছে আমাদের পরিস্থিতি।